বুধবার নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সংখ্যালঘুদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পিঠ চাপড়ে শাবাশি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী এই বৈঠক ডেকেছেন। যা কিছু হচ্ছে মমতার ইচ্ছে এবং উৎসাহে হচ্ছে। তিনি ঈদের দিন বার্তা দিয়েছিলেন, যা খুশি করো আমি দেখে নেব। মালদহ জেলার পল্লালপুর স্কুলে এতগুলো লোক আশ্রয় নিয়েছে। মমতা ব্যানার্জির কোনো লোক তাদের কথা শুনতে যাননি। একই রাজ্যের একটি জায়গা থেকে লোক পালিয়ে আরেকটি জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। আর মমতা মুসলিমদের ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছেন। শরবত খাওয়ানো হবে। উনি বলবেন, ঠিক আছে চালিয়ে যাও। ওরা তো আগেই ঘোষণা করেছে যে ওরা 40 দিন ধরে চালিয়ে যাবে। মুখ্যমন্ত্রী যদি এটাই ইচ্ছে হয়, তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের ভাবতে হবে যে তারা কিভাবে বাঁচবেন। দিলীপ ঘোষের কথায় বাংলাদেশে যা ঘটেছে এখানে তারই ট্রেলার চলছে। একদম একই প্রকারের হিন্দু বসতি এলাকা ঘিরে নিয়ে বাড়াবাড়ি চলছে। অবিকল বাংলাদেশ মডেল, এটা এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে। মমতার পুলিশ চুপচাপ দেখছে, হয়তোবা আগেই পালিয়ে গেছে। তাদের কাছে বিএসএফ পাঠানোর আর্জি জানিয়ে হিন্দুদের ফোন এসেছে বারংবার। সকালে যখন বিএসএফ ঢোকে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। দাঁড়িয়ে দর্শক হিসাবে দেখেছে পুলিশ। হয়তো এটাই ওদের স্ট্র্যাটেজি, হিন্দুদের ঘাবড়ে দিয়ে এলাকা খালি করে দাও, যাতে আগামী দিনে কোনো হিন্দু ভোট দিতে না পারে। জগন্নাথ কালচারাল সেন্টার প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী তো জগন্নাথ মন্দির তৈরি করেছেন, ওটার লিজ দিয়ে দিন, কিছু টাকা পয়সা ঘরে আসবে। সবই ওনার রাজনীতির হিসেব। ওটার নাম হয়তো এরপর মমতা মন্দির হয়ে যাবে। ওখানে ওনারই একটা মূর্তি বসিয়ে পুজো করা হোক। রাজ্যে চাই আদিত্যনাথ। সাধ্বী প্রজ্ঞার এহেন মন্তব্যে দিলীপ ঘোষ বলেন, মানুষ নিরুপায় হয়ে এরকম অনেক কিছুই বলে। আমরা স্বাধীন দেশে বাস করি। দেশে একটা সংবিধান আছে, যা পরিবর্তন হবে সেটা গণতান্ত্রিক ব্যবস্থায় করতে হবে। যোগী আদিত্যনাথ আকাশ থেকে পড়েননি। উত্তরপ্রদেশের মানুষের মনে হয়েছে শক্ত প্রশাসক দরকার। ওখানে এক সময় যারা দাপিয়ে বেড়াচ্ছিল তারা এখন কঠিন পরিস্থিতির শিকার। বাংলার সমাজ এতদিনে বুঝতে পেরেছে, প্রতিবাদ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে হবে এটা বাংলাদেশের মতো হবে নাকি ভারতের সংবিধান অনুযায়ী চলবে। নেতা লড়াই করতে করতে উঠে আসবে, মানুষ নেতা ঠিক করবে। এরই পাশাপাশি দিলীপ ঘোষ বলেন, মালদহে হাজার হাজার লোক ঘর ছাড়া। সত্যি ঘটনা কি সেটা জানতে হলে ওদের কথা শুনতে হবে। মালদহ স্কুলে মিডিয়া ঢুকতে দেওয়া হয়নি। এর অর্থ মিডিয়ার স্বাধীনতায় হস্তক্ষেপ করে সত্যকে লুকানোর চেষ্টা চলছে। সরকার বলছে ফিরে যাও, তারা বলছে ফিরবো না, মানে তাদের সুরক্ষা নেই, পুলিশের ওপর ভরসা নেই। বিএসএফ এর কাজ সীমান্ত সুরক্ষা দেওয়া। যেহেতু তাদের 50 কিলোমিটার ভেতর পর্যন্ত ঢুকতে দেওয়া হয়েছে, তাই তারা এসে বাঁচিয়ে দেন, না হলে আরো বেশি লোক উদ্বাস্ত হতো। ধুলিয়ানের ভাইরাল সিসিটিভি ফুটেজ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী চোখ দেখে মাওবাদী চিনতে পারেন, পার্টির মধ্যে কে খাচ্ছে ঘুমোচ্ছে জানতে পারেন। আর রাজ্যে এত বড় ঘটনার খবর নেই, সব খবর আছে, সব জেনে উনি করাচ্ছেন। তারপর বাহবা দেবার জন্য নেতাদের আজ ডেকেছেন। এই ধরনের ঘটনা আগেও হয়েছে, পরেও হবে। পুলিশ ইন্টেলিজেন্স কেন জানতে পারে না, সরকার কেন জানতে পারে না, নাকি জেনেও জানতে চায় না, হতে দিয়েছে? বারবার এটা আমরা বলছি, জানতে পারেন, এরকম হতেই পারে না। উনি চোখ দেখলে মাওবাদী চিনতে পারেন, পার্টির মধ্যে কে খাচ্ছে ঘুমুচ্ছে সেটা জানতে পারেন। আর পশ্চিমবঙ্গে এত বড় একটা ঘটনা হয়ে গেল, মমতা ব্যানার্জি সরকারের কাছে খবর নেই? সব খবর আছে, সব জেনে উনি করাচ্ছেন। আর করেছে বলে বাহবা দেওয়ার জন্য ওদের নেতাদেরকে ডেকেছেন।